সমন্বয় পরিষদের পরে অবসরে গিয়ে আপনারা আপনাদের সহকর্মীদের মৃত্যুর সংবাদে যেন ইন্দ্রাণীরা করতে পারেন, এইটুকু আশা রাখি, আর কিছু নয়। প্রিয় সাথীরা, কর্মজীবনে হাজারো লাখো নেতৃত্বের সাথে বন্ধুদের সাথে চলেছি, কিন্তু কর্মজীবন শেষ করে অবসর যখন যাচ্ছি তারপরে কেউ কারো খবর নিচ্ছে না। চাকরিরত অবস্থায় আমরা আজকে কি দেখছি? অবসরে তো আরও দুর্যোগ, মহাদুর্যোগে রয়েছে। আমরা 2টা পে কমিশন হারিয়েছি। প্যাচিস সরকার 2টা পে কমিশন আমাদেরকে দেয় নাই, কিন্তু আজ কোন সরকার? আজকে যে সরকার, সে আবার তাল বাহানা করছে, তাহলে প্যাচিসের চাইতেও আরো প্যাচিস রয়েছে, গাপটিমারি রয়েছে প্রশাসন থেকে সর্বস্তরে। সেই প্যাচিস্টের লোকেরা, তাদের কারণেই আজকে আমাদের কমিশন ঘোষণা হচ্ছে না। হাজার হাজার কোটি কোটি টাকা ইতিমধ্যে খরচ হয়েছে আমার কমিশন করতে গিয়ে। উনাদেরকে যে সহযোগিতা করার প্রয়োজন ছিল, উনাদের কি বিনা পয়সায় করেছে? এই কমিটি গত 1 বছর থেকে কত কোটি টাকা ব্যয় করেছেন, কি কাজ করেছেন কমিশনে? আমরা বলেছি সর্বনিম্ন 37,000, সর্বোচ্চ 1,46,000 টাকা, 46,000 টাকা বেতন নির্ধারণ করার জন্য। তিনারা প্রস্তাব দিয়েছেন 20,000 সর্বনিম্ন, সর্বোচ্চ 1,60,000। ব্যবধান কত? অনেক বেশি ব্যবধান। যদি গত 10 বছরে দ্রব্যমূল্য কোনো কোনো ক্ষেত্রে 20 গুণ 50 গুণ বেড়ে থাকে, তাহলে যারা 10 বছর আগে পেনশনে গেছে তাদের সেই টাকা কি এখন আছে? নাই, সে টাকা এখন নেই। টাকার ডিভ্যালু এবং দ্রব্যমূল্যের কারণে, উদ্যোগতির কারণে আমাদের লোকেরা খুব কষ্টে রয়েছে। প্রিয় সাথীরা, আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা সুশৃঙ্খল হন। আমরা চাই সামনের নির্বাচনে আমরা শান্তিপূর্ণভাবে যাতে উৎসবমুখর অবস্থায় আমরা সহযোগিতা করতে পারি। ভোট নেওয়া, ভোট দেওয়া, উভয় ক্ষেত্রে যেন আমাদের লোকেরা ভালোভাবে কাজ করতে পারে, এ আশা আমরা করছি। কিন্তু ইতিমধ্যে কমিশনটা ঘোষণা দিয়ে আমাদেরকে রাজপথ থেকে ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য আমি